हे गाइस, वेलकम बैक टू माई चैनल। तो এখন রাত 9:30 বাজে আর আমি রান্না করব না, বেগুন পোড়া করব। তো আজ মঙ্গলবার নিরামিষ রান্না হয়, তাই আমি আজকে করব বেগুন পোড়া। বেগুনের সাথে আছে টমেটো, আর কিছু দেবো না, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর দেবো একটু আদা, সাথে সর্ষের তেল আর শুকনো লঙ্কা পোড়া। কেমন লাগে চলো দেখা যাক। বেগুনটা এখন পোড়াতে বসাই। সবার আগে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভিতরে কেটে নিয়েছি, মাঝখানে পালা দিয়ে কেটে নিয়েছি, কারণ এর মধ্যে মাখাবো আমি সর্ষের তেল আর লবণ। তারপর উপর দিয়ে হালকা মাখিয়ে নেব এই যে একটা টমেটো, কই গেল, এই যে এই টমেটোটাকেও পোড়াবো। গ্যাসটা নিচে জ্বালিয়ে আর দিলাম। তো এখন আমি লবণ আর সর্ষের তেলটা মাখিয়ে নেব। এই যে সর্ষের তেল দিলাম লবণের মধ্যে। এবার এটা আমি ভালো করে হাতে মিক্সড করে মাখিয়ে নেব। এখন এই লবণটা এই বেগুনের মধ্যে মাখিয়ে নেব, প্রত্যেকটা বেগুনে এইভাবে মাখিয়ে নিতে হবে। এই যে ভালো করে এর ভিতরে মাখিয়ে নিতে হবে। টমেটোটাকেও মাখিয়ে নিলাম। বেগুন বেগুনে অনেক গ্যাস পোড়ায়, আর যাদের উনুন আছে তাদের তো কত সুবিধা। আমাদের তো উনুনও নেই, সব সময় গ্যাসেই পোড়াতে হবে, খেতে হবে, কারণ ফ্ল্যাটের বাসিন্দা আমরা। আর আমার না ভীষণ ভালো লাগে যাদের বাড়িতে উনুন আছে এবং গ্রামে খুব সুন্দর বাড়ি। আমারও খুব শখ, মানে গ্রামে একটা বাড়ি হবে, এরকম উনুন থাকবে। তো এই যে এখন বেগুন পোড়া হচ্ছে। বেগুন পোড়াটা মাখবো আদা, শুকনো লঙ্কা আর ধনেপাতা। এখন এই আদাটাকে কাটবো, ততক্ষণ এটা পুড়তে থাকুক। দেখো বেগুনটা অনেকটা পোড়া পোড়া হয়ে এসছে। এই দেখো ঘুরি ঘুরি পোড়াচ্ছি, বেগুনটা অনেকটা পোড়া পোড়া হয়ে এসছে। এই দেখেছো, বেগুন পোড়া খেতে দারুণ লাগে, অসাধারণ।
নিরামিষের দিন তো খুবই ভালো লাগে, তবে পোড়াতেই যা সময় লাগে। উনুন থাকলে তো কোনো কথাই ছিল না, কিন্তু উনুন তো নেই, এখন কিছু করার নেই, গ্যাসেই এইভাবে পোড়াতে হবে। ন্যাড়া পোড়ার দিন খুব ভালো লাগে, আলু আলু পোড়া, বেগুন পোড়া সবই দেওয়া যায়। মা, আলু পোড়ালে সেদ্ধ হবে? এখন হবে না, শক্ত থাকে। আলুটা মানে আলুটা যদি বেগুনের সাথে পোড়া করা যেত খুব ভালো হতো, বাট আলু তো পোড়া করা যাবেই না, শক্ত থাকবে ভিতরে আর কাঁচা কাঁচা থাকবে, খেতেও ভালো লাগবে না। তার থেকে থাক, বেগুন, টমেটো আর শুকনো লঙ্কা পোড়া দিয়ে মাখবো। একটু ধনে পাতাটা দাও তো, ধনে পাতাটা কুচো কুচো করে নাও। ধনে পাতাটা বার করলাম, আমার সাবস্ক্রাইবাররা দেখবে বেগুন পোড়া। যাই বলো, আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা খুব সাপোর্ট করো, যার জন্য প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি ভিউজ আছে, আর তোমরা দেখো বলে আমার খুব ভালো লাগে, আমি খুব খুশি হই। এই দেখো বেগুন পোড়াটা হয়ে গেছে, বেগুন পোড়াটা হয়ে গেছে, এই দেখো। বাট গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে গেল। এখন এই দুটো বেগুন পোড়াবো, দিয়ে দিলাম। আমাদের ঘরে 5 জন মানুষ, মানে 6 জন মানুষ মাম্মাইকে নিয়ে, বাট আমাদের 5 জন ধরতে গেলে, তা 4খানা বেগুনে হয়ে যাবে। বড় বড় বেগুন আছে, দুটো বেগুনে হবে না, কারণ বেগুনের চামড়া যখন বাদ দেবো বেগুন তো অল্প হয়ে যাবে, আর ভালো কোনো জিনিস করলে একটু বেশি করে পাতে না দিলে তো ভালো লাগে না। তাই একটু মাকে বললাম বেশি করেই বেগুন পোড়াটা করি, তাহলে সবাই একটু বেশি করে খাবে, তাও আবার রুটি দিয়ে। মা রুটিটা মাখছে, এখন মাখা হয়ে গেছে, এবার আটাটা বেলতে হবে। রাতও হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে। অ্যাডজাস্টটা চালাতো না, আমি লঙ্কাগুলো পুড়িয়ে নেবো। না, লঙ্কাটা লাস্টে পড়েছে, গন্ধ বেরোবে। টমেটোটা না একটা শিকের মতো হতো, শিকটা হতো, শিকটা দাও ধুয়ে। না, টমেটো এইভাবে দিয়ে দেবো, এই যে টমেটোটা আমি দিয়ে দিলাম। বাবা, টমেটো তো ফাটতে পারে গো, কি গো? হ্যাঁ, তেল লবণ দিয়েছি। টমেটো ফাটবে বলে ভয় লাগে, বোমের মতো ফাটে। আজকে তো মানে কি বলবো, কালকে বড়া করতে গিয়ে ডিমটা বোমের মতো ফাটছিল, ভয় লেগে গেছে। তুমি শুধু একটা কাজ করো মা, ধনে পাতাটা আমাকে কুচি কুচি করে দাও, বাকি সব রেডি হয়ে গেছে। এনা, আর এখন এগুলো সব সরাই, সব বাসনপত্র সব ছড়িয়ে রয়েছে, তাই গুছিয়ে ফেলি। হাঁড়িটা আমার হাতে যাবে না, তুমি উপরে উঠিয়ে দিও। প্রেশারও দিয়ে দেবো। দেখতে ভালো লাগবে, দেখো বরতলা নিয়েছি, ভিডিওটা দেবো তো। মা এখন বেগুন ছোলাটা শুরু করে দেবে। এই দেখো আমি সাজিয়ে নিয়েছি, লঙ্কাটা পরে পোড়াবো। লঙ্কাটা পুড়িনি, হ্যাঁ অ্যাডজাস্টটা চালাও, লঙ্কাটা পুড়িনি, প্রচুর গন্ধ বেরোবে তো, তাই অ্যাডজাস্টটা চালিয়ে। এই যে লঙ্কা পোড়াচ্ছি, আর কি নাকে চাপ দিয়ে।
বেগুন পোড়া না মঙ্গলবার শনিবার খাওয়া ভালো, তোমরাও খাবে। এই দিকটা একটু পড়ে এই দেখো বেগুন লঙ্কা পোড়া। তাহলে হয়ে গেল রেডি বেগুন পোড়া, এই যে আদা কুচো, লঙ্কা পোড়া, ধনেপাতা, বেগুন। মা এখন চুলবেও দেখো, মা কাটছে চুলবে এখন। বাবা খাবার কি যন্ত্রণা, খাবার কি যন্ত্রণা, আবার কাঁদতে কাঁদতে মরে যাচ্ছে। এটা কি করবো, নিচে রেখে দেবো? দাঁড়াও একটু এসে মা এখন বেগুন ছুলছে আর আমি কেসেই যাচ্ছি, এত কাশি লাগছে, একদিন হয়ে গেছে ইনসাইডটা পুরো। টমেটোটা এখনো হয়নি পোড়া, এখনো পোড়ানো হয়নি, কিছুটা বাকি আছে। এই যে এখন পোড়াচ্ছি, টমেটোটা পুরো পড়েনি এখনো। গোড়াগুলো ভালো করে তুলে না খাওয়া যায়, একদম সজনে ডাঁটা পুরাবে না, ওই যে দারুন সজনে ডাঁটা পুড়িয়ে তার বীজগুলো ছাড়িয়ে দিন, ছাড়িয়ে ফোড়নে সর্ষের তেল, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমাটো বীজগুলো দিয়ে দিন, দিয়ে গরম ভাতের সাথে দেখাবে। এই মা এই টমেটো মাঝখানে বসে গেছে, আর লাগে না ফাটেনি টমেটো, টমেটো কিন্তু ফাটেনি, যেহেতু সর্ষের তেল আর লবণ মাখিয়ে নিয়েছি টমেটো ফাটেনি, যদি না মাখানো তাহলে ফাটবে। হয়ে এসছে, এখন বেগুন পোড়াটা মা ছাড়াচ্ছে, তারপর আমি মাখবো। দাও মা বেগুনগুলো এবার যাও, এই দেখো বেগুনগুলো ছাড়ানো হয়ে গেছে, একটু সাইডে চিনি দেবো, চিনিটা না দিলে না ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি হালকা থাকবে, খেতেও ভালো লাগবে। সামান্য একটু মিষ্টি দিতেই হয়, কারণ একটু পাঁচছা লাগে। এই দেখো চিনি, লবণ, শুকনো লঙ্কা পোড়া, আদা কুচো, ধনেপাতা কুচো আর বেগুন, আরও দুটো বেগুন আর টমেটো কুচে হয়ে গেলে দেখাবো। হয়ে গেছে, আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই।
খেতে চান হ্যাঁ আছে খাবে কি হ্যাঁ এটা একটু গরম করে এর সাথে মেঘে তুলে রাখছি তোমার দুটো মা তুমি মারবে আমি চাই দেবো বেগুনটা না তো তুমি সাজাচ্ছ মা এখন সাজানোতে ব্যস্ত আচ্ছা এবার টমেটোটা দিয়ে না তাহলে দেখতে ভালো লাগবে এই দেখো কেমন লাগছে তবে বলো বেগুন পোড়া এই দেখো কেমন লাগছে সর্ষের তেল এগুলো সব এখন মাখবো হয়ে গেছে এবার মাখবো আর মাখার সময় এখন বন্ধ করবো এখন এই কাঁচি দিয়ে আমি এই ডাঁটগুলোকে কেটে নিচ্ছি ডাঁটগুলোকে কেটে নিলাম তো চলো তবে দেখা যাক কি কি দিয়েছি এর মধ্যে লবণ চিনি আর এখানে আছে ধনেপাতা কুচো টমেটো পোড়া বেগুন পোড়া লঙ্কা পোড়া শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা কুচো সর্ষের তেল এই সমস্তটা এখন আমি মাখবো লঙ্কার বোটাগুলো আগে ছাড়িয়ে নিলাম আর বেগুনের বোটা ছাড়ানো হয়ে গেছে অলরেডি ঝাল ঝাল করে মাখলে আরো ভালো লাগবে তাও দেখা যাচ্ছে কি এই একটা বেগুন চলে এসছে দেখি এবার বেগুনের মধ্যে আমি খুব গরম এই লবণটা দিয়ে দিলাম এই লঙ্কাটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম এই আদা কুচোটা আমি দিয়ে দিলাম ছড়িয়ে কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে ঢেলে নিলাম কাঁচা লঙ্কাটা আমি ঢেলে নিলাম ধনেপাতা কুচো ছড়িয়ে দিলাম সামান্য মিষ্টি আমি ছড়িয়ে দিলাম এর মধ্যে আর এবার লাস্টে আমি দেব সর্ষের তেল সর্ষের তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি মাখবো লবণ আর সর্ষের তেলটা টমেটো আর ইতে রাখতেছি এটা দাম এটা টেস্ট করবো আর এটা তুমি কি করবো করো দেখো সব এখন আমি এই এটাকে মাখি ভালো করে
আমার সর্ষের তেলের কাজ হয়ে গেছে। তোমরা বাড়িতে কেমন খাও, এরমভাবে কি খাও? তবে তোমরা এরমভাবেই খেও আমাদের মতো, আরও ভালো লাগে। পেঁয়াজ কুচু দিলে আরও ভালো লাগে, রসুন দিতেও পারো, বাট নিরামিষের দিন এরম করে খাও, দারুণ লাগবে। মঙ্গলবার আর শনিবার বেগুন পোড়া খাওয়া খুব ভালো। এবার আমি টেস্ট করে দেখব। এই দেখো বেগুন পোড়া রেডি। এই দেখো বেগুন পোড়া রেডি। এখন আমি সামান্য একটু টেস্ট করব আর খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগছে। বেগুন পোড়া হয়ে গেছে রেডি, আর আমি নিয়ে নিয়েছি বাটিতে। বেগুন পোড়া রেডি হয়ে গেছে, আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি খেয়ে দেখব। দারুণ। মিষ্টি লাগে। তোমার জন্য খুলে রাখবে, আমার জন্য রেডি। তবে আজকের মতো এইটুকুনি। বাই বাই, টাটা, গুড নাইট। তোমরা ভাবছো আজকে আমি সেরেছি কেন, আমি শর্ট করছিলাম তাই পেয়েছি। আবার দেখা হবে, টাটা।